Dear learners, Assalamu alaikum. আমরা ক্লজ অ্যান্ড ইটস কাইন্ডস এর উপরে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের এই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ইউজেস অফ সাবঅর্ডিনেট ক্লজেস। সাবঅর্ডিনেট ক্লজগুলো সেন্টেন্সের আওতায় কিভাবে ব্যবহৃত হয় সে বিষয়টি আমরা এখানে আলোচনা করব। সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। আবার পড়ছি, সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সেন্টেন্সটি যখন কমপ্লেক্স হয় তখন তাতে কমপক্ষে দুটো ক্লজ থাকে। একটা হচ্ছে মেইন বা প্রিন্সিপাল ক্লজ, আর একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজগুলো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ একটি অ্যাডভার্ব সেন্টেন্সে বা একটি অ্যাডজেক্টিভ, একটি নাউন যে কাজ করে, একটি সাবঅর্ডিনেট ক্লজও সেই একই কাজ করে থাকে। দেখা যাক, অ্যাডভার্ব ক্লজ ফ্রেজের ন্যায় সাবঅর্ডিনেট ক্লজও একক বা সিঙ্গেল অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ফ্রেজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু তার কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্বও নেই। নিচের এক্সাম্পলগুলোতে সিঙ্গেল অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ এবং অ্যাডভার্ব ক্লজ সকলে হ্যাড ওয়ার্কড এই ভার্বকে মডিফাই করছে। অর্থাৎ এখানে আমরা তিনটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। তার প্রথম সেন্টেন্সে অ্যাডভার্ব একটা সিঙ্গেল ওয়ার্ড হিসাবে, একক শব্দ হিসাবে ব্যবহৃত হয়েছে। সেন্টেন্সটি হলো রায়ান হ্যাড ওয়ার্কড কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসলি এই শব্দটি, এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ফ্রেজ হি হ্যাড ওয়ার্কড উইদাউট এ রেস্ট। উইদাউট এ রেস্ট একটি ফ্রেজ। এই ফ্রেজটি অ্যাডভার্ব ফ্রেজ। কন্টিনিউয়াসলি কথাটাকে যখনই আমরা ফ্রেজে রূপান্তর করি তখন সেটা উইদাউট এ রেস্ট এই ফ্রেজে রূপ লাভ করে থাকে। অ্যাডভার্ব ক্লজ হি হ্যাড ওয়ার্কড ইভেন দো হি ওয়াজ টায়ার্ড। এখানে ইভেন দো হি ওয়াজ টায়ার্ড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এই তিনটি সেন্টেন্সের প্রত্যেকটিতে আমরা লক্ষ্য করছি যে অ্যাডভার্ব অ্যাজ এ সিঙ্গেল ওয়ার্ড, অ্যাডভার্ব অ্যাজ এ ফ্রেজ, অ্যাডভার্ব অ্যাজ এ সাবঅর্ডিনেট ক্লজ প্রত্যেকেই সেন্টেন্সের ভার্ব, ওয়ার্ড এটাকে মডিফাই করতেছে। কারণ হচ্ছে যে এখানে এই সিঙ্গেল ওয়ার্ড বা ফ্রেজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে কাজটা করছে সেটাই এখানে আমাদেরকে বলছে, আমাদেরকে দেখাচ্ছে। ডেফিনেশন বা সংজ্ঞা। An adverb clause is a subordinate clause
that is used like an adverb to modify a verb, an adjective, or an adverb. সিঙ্গেল অ্যাডভার্ব যেসব প্রশ্নের উত্তর দেয়, অ্যাডভার্ব ক্লজও সেসব প্রশ্নের উত্তর দেয়। এখানে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে একটি সিঙ্গেল অ্যাডভার্ব, যেমন উপরের সেন্টেন্সে আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি যে প্রশ্নের উত্তর দেয়, ঠিক একটি ক্লজও সেই প্রশ্নের উত্তর দেয়। আমরা যদি প্রথম সেন্টেন্সটির দিকে তাকিয়ে প্রশ্ন করি হাউ, তাহলে আমরা উত্তর পাব কন্টিনিউয়াসলি। অতএব আমাদের বোঝার সুবিধার জন্য লক্ষ্য করো যে এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো আমরা এগুলো দিয়ে যে প্রশ্ন হয়, তারা যে উত্তর দেয়, সেটাই হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। হাউ কিভাবে, হোয়েন কখন, হোয়ার কোথায়, হাউ মাচ কি পরিমাণ, টু হোয়াট এক্সটেন্ট কি পর্যন্ত। এটি অর্থাৎ এই অ্যাডভার্ব ক্লজটি এই প্রশ্নগুলো ছাড়াও আরও কিছু প্রশ্ন, যেমন আন্ডার হোয়াট কন্ডিশন কোন অবস্থায়, অ্যান্ড হোয়াই কেন, জাতীয় প্রশ্নেরও উত্তর দেয়। In the first two examples, the adverb clauses modify the whole verb phrase. আমরা আমাদের ইতিপূর্বের আলোচনায় আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে অ্যাডভার্ব সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের মূল ভার্ব নয়। মূল ভার্বকে তো মডিফাই করেই, সাথে সাথে মূল ভার্বের আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, সেগুলোকে নিয়ে এই ভার্বগুলো একটি ফ্রেজ গঠন করে, সেটাকে বলা হয় ভার্ব ফ্রেজ। এখানে ভার্ব ফ্রেজ হচ্ছে উইল গো। সাবঅর্ডিনেট ক্লজটি নট অনলি গো, এটা উইল গোকে মডিফাই করছে। উই উইল গো, উইল গো হোয়েনেভার ইউ আর রেডি। ক্লজের অর্থটা যখনই তুমি প্রস্তুত হয়ে যাও তখনই আমরা যাব, উইল গো। উইল গোকে এটা মডিফাই করছে পুরো ক্লজটা। আন্ডার হোয়াট কন্ডিশন কোন অবস্থায়, উই উইল অ্যাটেন্ড দি কনসার্ট ইফ উই ক্যান গেট টিকিটস। আমরা এখানে প্রথমেই দেখছি উই উইল অ্যাটেন্ড দি কনসার্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ইফ উই ক্যান গেট টিকিটস। এটার অর্থ হচ্ছে যদি আমরা টিকিট পাই। প্রিন্সিপাল ক্লজের অর্থ হচ্ছে যে আমরা কি করব, কনসার্টে উপস্থিত হব, যোগ দেব। এখানে উইল অ্যাটেন্ড এটা হচ্ছে ফ্রেজ, ভার্ব ফ্রেজ। এই গোটা ভার্ব ফ্রেজকেই ইফ উই ক্যান গেট টিকিটস, এই সাবঅর্ডিনেট ক্লজটি, অ্যাডভার্ব সাবঅর্ডিনেট ক্লজটি মডিফাই করছে। Why? We left early so that we wouldn't be late. We left early. এখানে যেটা আছে একটি মাত্র ভার্ব আছে, অর্থাৎ সিঙ্গেল ভার্ব, লেফট। সো দ্যাট উই উডন্ট বি লেট, এই গোটাটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ অ্যাডভার্ব সাবঅর্ডিনেট ক্লজ। আমরা
এই তিনটি সেন্টেন্সে আমরা লক্ষ্য করছি প্রথম সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে হোয়ার এভার দিয়ে, এটা সাবঅর্ডিনেট কনজাংশন। দ্বিতীয় ক্লজে ইফ দিয়ে শুরু হয়েছে, এটাও একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তৃতীয় সেন্টেন্সে সো দ্যাট দিয়ে শুরু হয়েছে, এটাও একটি কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। যদিও বেশিরভাগ অ্যাডভার্ব ক্লজ ভার্বকে মডিফাই করে, কিছু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বকেও মডিফাই করে। হ্যাঁ, তোমরা এটা খুব ভালোভাবে মনে রাখবে, অ্যাডভার্ব জেনারেলি ভার্বকে মডিফাই করে। আমরা উপরের তিনটে সেন্টেন্সে আমরা সেটা লক্ষ্য করেছি। সিঙ্গেল ভার্ব আর ভার্ব ফ্রেজকেই অ্যাডভার্ব ক্লজ মডিফাই করেছে। কিন্তু এখানে বলা হচ্ছে যে কিছু অ্যাডভার্ব রয়েছে এমন যেগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকেও মডিফাই করে থাকে। অর্থাৎ তাহলে আমরা যে জিনিসটি এই আলোচনা থেকে খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্ব তিনটি পার্ট অফ স্পিচকে মডিফাই করে। একটু হচ্ছে ভার্ব, আর একটু হচ্ছে অ্যাডভার্ব, আর একটু হচ্ছে অ্যাডজেক্টিভ। এক্সাম্পল, মডিফাইং অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব, এখানে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে মডিফাইং অ্যান অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভকে এখানকার সাবঅর্ডিনেট ক্লজ মডিফাই করছে। মারুফ ইজ টলার দেন আই এম। দেন আই এম সাবঅর্ডিনেটিং ক্লজ, টলার অ্যাডজেক্টিভ, এটা সিঙ্গেল অ্যাডজেক্টিভ, একে মডিফাই করছে। মডিফাইং অ্যান অ্যাডভার্ব, Mamun arrived sooner than I did. এখানে sooner হচ্ছে অ্যাডভার্ব, তাকে মডিফাই করছে দেন আই ডিড, অর্থাৎ এই অ্যাডভার্ব সাবঅর্ডিনেট ক্লজটি sooner এই অ্যাডভার্বটিকে মডিফাই করছে। সাবঅর্ডিনেটিং কনজাংশনস, আমরা এখন যে জিনিসটি জানতে সচেষ্ট হব সেটা হচ্ছে এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো বা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অ্যাডভার্ব সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো প্রিন্সিপাল ক্লজের সাথে একটি কনজাংশন দ্বারা যুক্ত হয়, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। দেখা যাক এখানে, a word called a subordinating conjunction begins an adverb clause। যে adverb clause একটা ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেই ওয়ার্ডটিকে বলা হয় subordinating conjunction। Below is a list of common subordinating conjunction। নিচে সাবঅর্ডিনেটিং কনজাংশনের একটা তালিকা প্রদত্ত হলো। মনে রেখো, আফটার, বিফোর ও আনটিল শব্দগুলো প্রিপোজিশন হিসাবেও ব্যবহৃত হতে পারে। এটা বলার অর্থ হলো এই যে এখানে আমরা যে তালিকাটা, যে টেবিলটা উপস্থাপন করছি, সেখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনের তালিকা আফটার রয়েছে, বিফোরও রয়েছে, আনটিলও রয়েছে, কিন্তু এগুলোর আরেকটি ব্যবহার আছে, সেটা হচ্ছে এরা প্রিপোজিশন হিসেবেও সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। কমন সাবঅর্ডিনেটিং কনজাংশনস লক্ষ্য করে একবার পড়ে দিচ্ছি। আফটার, although, as far as if, as long as soon as though, because, before,
even though, if. In order that, since, so that, then, though, unless, until, when, whenever, where, wherever, why. আমার মনে হয় যে তোমরা এই কনজাংশনগুলোর সাথে ইতিপূর্বে তোমরা পরিচিত হয়েছ, তোমরা জানো, তবু এগুলোকে ঠিক এভাবে এক জায়গায় করে তোমরা হয়তো শিখুনি। তো তোমাদের সুবিধার জন্য এখানে একটি চার্ট আকারে দেওয়া হয়েছে, যাতে করে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অ্যাডভার্ব সাবঅর্ডিনেট ক্লজ তৈরির ক্ষেত্রে যাতে করে তোমরা এর যে কোনো একটি কনজাংশন তোমরা ব্যবহার করতে পারো। তোমরা এগুলো মেমোরাইজ করে নেবে, তাহলে তোমাদের জন্য এই কাজটি করা সহজ হবে বলে আমি মনে করি। We arrived after the game had started. We arrived after the game had started. We arrived, principal clause. After the game had started, subordinate clause. এখানে এই ক্লজটি অ্যারাইভড এই ভার্বকে মডিফাই করছে। After the cows had eaten, Jamal gave them some water. আমরা লক্ষ্য করছি এই সেন্টেন্সে শুরুতেই এসেছে সাবঅর্ডিনেট ক্লজ। After the cows had eaten, Jamal gave them some water. জামাল তাদেরকে কিছু পানি দিল। আমরা এটাকে একটু উল্টে যদি নিয়ে যাই আমাদের বোঝার সুবিধার জন্য, অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লজটা জেনারেলি যেহেতু শুরুতে থাকে, আমরা যদি সেভাবেই এটাকে সাজিয়ে নিই, জামাল গেভ দেম সাম ওয়াটার, ঠিক এক্স্যাক্টলি এটা বললে হবে না, তখন বলতে হবে জামাল গেভ দ্য কাউজ সাম ওয়াটার আফটার দে হ্যাড ইটেন। এটাকে এভাবেও আমরা সাজিয়ে লিখতে পারি অথবা বলার ক্ষেত্রে বলতে পারি। পাংচুয়েশন উইথ অ্যাডভার্ব ক্লজেস। পাংচুয়েশন ইংরেজি নয়, যে কোনো ভাষার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, অর্থাৎ আমরা সেন্টেন্সের শুরুতে, মাঝখানে, শেষে বিরতির জন্য কিছু চিহ্ন ব্যবহার করে থাকি, এগুলোকে পাংচুয়েশন মার্কস বলা হয়। এখানে অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে এই পাংচুয়েশন মার্কসটা আমরা, যদিও সেন্টেন্সের শেষে বসার কথা, সেন্টেন্সের শেষে তো অবশ্যই একটি পাংচুয়েশন মার্কস থাকছেই। সেন্টেন্সটির কনস্ট্রাকশনের ভিত্তি করে এটা ফুল স্টপ হতে পারে, নোট অফ ইন্টারোগেশন হতে পারে, অন্য কিছু হতে পারে। কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি, তোমরা দেখো, প্লেস এ কমা আফটার অ্যান ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব ক্লজ। প্লেস এ কমা, একটি কমা বসাও। প্লেস, প্লেসটা এখানে একটি ভার্ব। এটা একটু শেখার জিনিস, মনে রাখো যে এটা হচ্ছে, এখানে প্লেসটা নাউন নয়, এখানে প্লেসটা ভার্ব। প্লেস এ কমা আফটার অ্যান ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব ক্লজ। যদি ক্লজটি সেন্টেন্সের শুরুতে বসে, যদি সেন্টেন্সটি এই ক্লজ দিয়ে শুরু হয়, তাহলে এই ক্লজের পরে কি করতে হবে? কমা বসাতে হবে। আমরা লক্ষ্য করি, এক্সাম্পল, ইফ ইউ উইন, ইফ ইউ উইন, এখানে ইফ কনজাংশন দিয়ে ক্লজটা শুরু হয়েছে, শেষ হয়েছে উইন ভার্ব দিয়ে। হোয়াট উইল ইউ ডু উইথ দ্য প্রাইজ মানি, তাহলে মেইন ক্লজটা চলে গিয়েছে শেষে, যার কারণে সাবঅর্ডিনেট ক্লজের পরে একটি কমা বসেছে। এটাই এর নিয়ম, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি এরকম, অর্থাৎ কোনো অ্যাডভার্ব সাবঅর্ডিনেট ক্লজ যদি সেন্টেন্সের শুরুতে বসে এবং প্রিন্সিপাল ক্লজ যদি শেষে বসে, তাহলে অ্যাডভার্ব সাবঅর্ডিনেট ক্লজের পরে একটি কমা বসাতে হবে। If an adverb clause interrupts
যদি কোনোভাবে অ্যাডভার্ব ক্লজ বাধাগ্রস্ত করে, if an adverb clause interrupts an independent clause, যদি অ্যাডভার্ব ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, মেইন ক্লজকে, প্রিন্সিপাল ক্লজকে কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করে, প্লেস এ কমা বিফোর অ্যান্ড আফটার ইট, তাহলে এই ক্লজটির শুরুতে একটি কমা বসবে, শেষে আরেকটি কমা বসবে। লক্ষ্য করো, এক্সাম্পল, দ্য পার্লামেন্ট, comma, after the president vetoed the bill, comma, overruled the veto. এখানে প্রিন্সিপাল ক্লজ হলো দ্য পার্লামেন্ট ওভাররোড দ্য ভেটো, আফটার দ্য প্রেসিডেন্ট ভেটোড দ্য বিল। এটা এভাবেও হতে পারত, আফটার দ্য প্রেসিডেন্ট ভেটোড দ্য বিল, দি পার্লামেন্ট ওভাররোড দ্য ভেটো। কিন্তু যেহেতু এটা আমরা লক্ষ্য করছি সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝখানে বসেছে, তাই সাবজেক্টের পরে একটি কমা বসবে, অর্থাৎ যেখান থেকে অ্যাডভার্ব ক্লজটি শুরু হয়েছে তার পূর্বে এবং যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে। আবার আমরা খেয়াল করি, দি পার্লামেন্ট আফটার দ্য প্রেসিডেন্ট ভেটোড দ্য বিল, এটা হচ্ছে অ্যাডভার্ব সাবঅর্ডিনেট ক্লজ, ওভাররোড দ্য ভেটো। পার্লামেন্ট কি করেছে? বাতিল করে দিয়েছে ভেটো। প্রেসিডেন্ট বিলে তাদের কোনো একটি প্রস্তাবনায় ভেটো দেওয়ার পরে। এটা হচ্ছে সেন্টেন্সটির অর্থ। আমরা আমাদের আজকের ক্লাস subordinate clause and their uses আলোচনা করতে গিয়ে প্রথম ক্লাসে আমরা অ্যাডভার্ব সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসেও তোমরা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল।